তো তোমাদের সামনেই মাধ্যমিক 2025। আগের ভিডিওর মতো তোমাদের আগের ভিডিওর কমেন্টে অনেকে বলেছিলে যে স্যার যদি সাবজেক্ট ওয়াইজ কিছু টিপস দেন। তো আজকে আমি একটা সিরিজ শুরু করছি যেখানে প্রতিদিন প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিপস থাকবে তোমাদের জন্য। আজকে শুরু করছি তোমাদের ইংলিশ দিয়ে। এইটা তোমাদের জন্য যারা এখানে রয়েছো এবং ভিডিওতে তোমরা যারা দেখছো তাদের জন্য। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা আমরা অনেকেই খুব ভয় পাই। এটা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু মাদার টাং না, সেহেতু আমরা বোধহয় ভয়টা বেশি পাই, কিন্তু এটা ভয় পাওয়ার মতো কিছুই নেই। আমরা প্রত্যেকে বলি দিনের ম্যাক্সিমাম টাইম আমরা প্রত্যেকটা সেন্টেন্সে কিছু না কিছু ইংলিশ ইউজ করি। ইংলিশ ছাড়া কিন্তু আমরা সচরাচর বাংলার কথা বলি না। তো এবার পরীক্ষার ক্ষেত্রে আসি। পরীক্ষার ক্ষেত্রে টেক্সট বুকটাকে তোমরা ভালো করে ফলো করো, কারণ টেক্সট বুকে প্রত্যেকটা শব্দ তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তার মানে জানবে, তখন কিন্তু প্রশ্নপত্রে আসা যে কোনো প্রশ্নের অর্থ তোমার বুঝতে অসুবিধা হবে না। একটা খাতা তৈরি করে নিতে পারো, যেখানে ধরো কোনো আনকমন ওয়ার্ড যদি পাও সেগুলো টুকে সেগুলোর শব্দার্থ লিখে রাখো। এতে তোমাদের পরীক্ষা হলে এবং যখন তোমরা কোনো নোটিশ বলো বা কোনো ধরনের প্যারাগ্রাফ বলো সেগুলো যখন লিখতে যাবে বা রাইটিং স্কিলে ম্যাক্সিমাম টাইমে, সেগুলো তোমাকে ভীষণভাবে হেল্প করবে। এইভাবে তোমরা তোমাদের শব্দ ভান্ডারটা বাড়িয়ে নিতে পারো। গ্রামার সব থেকে ইম্পর্টেন্ট। গ্রামার থেকে একদম ছাক্কা নাম্বার আসবে, 1-এ 1 আসবেই আসবে, কোনো প্রবলেম নেই সেখানে। কিন্তু টেন্স, ভয়েস, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ এগুলো কিন্তু কাটা যেন না যায়। তাই জন্য একটাই উপায়, প্র্যাকটিস 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 করো। এগুলোর তো নিয়ম রয়েছে, ম্যাক্সিমামই নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ফলো করো, রুলস গুলো ফলো করো। এগুলোতে কিন্তু ছাকা নাম্বার আসবে, নাম্বার কাটার কোনো জায়গা নেই। টেক্সট বুক ভালো করে পড়ো। টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড যেন পাই টু পাই মুখস্থ থাকে, অর্থাৎ তার বাংলা মানেটা যেন তোমরা জানো, শব্দার্থটা যেন তোমরা জানো। তাতে কি হবে, পরীক্ষার প্রশ্নে কোনো শব্দ যদি অচেনা থাকে সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না, তোমরা সেটার মিনিংটা বার করতে পারবে, যেহেতু টেক্সট বুকে আগে থেকে পড়ে এসেছো। ঠিক আছে? এছাড়াও তোমরা তোমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়াও। আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস তোমাকে করতেই হবে। এর জন্য বিভিন্ন এক্সারসাইজ বুকস রয়েছে, সেগুলো ফলো করো এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার এমন ভাবে করো যেন স্টোরিটা তোমার মাথায় সবসময় থাকে। কারণ অনেক বাই চান্স হতে পারে কখনো কখনো যে কোনো প্রশ্ন এলো, সেই প্রশ্নটার উত্তর তুমি করোনি, ঠিক আছে, ওই প্রশ্নটার জন্য তুমি তৈরি নও, কিন্তু তা বলে কি তুমি সেটা ছেড়ে আসবে? একদমই না। সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে তুমি যেহেতু টেক্সট বুকটা খুব ভালো করে পড়েছো, তো সেই অ্যান্সারটা তুমি নিজে থেকেই লিখে দিয়ে আসতে পারবে। তাতে শূন্যর জায়গায় একটা স্কোর বসবে। এবং পরবর্তী আপডেটস পাওয়ার জন্য পেজটিকে ফলো করবে।